বিসিবি বস ফারুক আহমেদের সাথে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে, খেলোয়াড়দের সাথে আলোচনা হয়েছে। একটা সমাধানের পথ নিশ্চয়ই বেরোবে। প্লেয়াররা প্র্যাকটিসে ফিরে যাবে, খেলায় ফিরবে, সবকিছুই ঠিকঠাক। কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটির কি হবে? সেই ঘটনাটি আসলে কি? আপনি যখন একটা প্লেয়ারকে তার পারিশ্রমিক চেকের মাধ্যমে ইস্যু করবেন, সেই চেকটা সে যখন ব্যাংকে গিয়ে দেখবে চেকটা ব্যাংক কর্তৃপক্ষ বাউন্স করেছে, তখন সেটি আসলেই দুঃখজনক। এবার আসি বাউন্স মানে কি? বাউন্স মানে হচ্ছে আপনার নামে ইস্যুকৃত যে টাকা সেটি ব্যাংক দিতে আপনাকে অস্বীকৃতি জানাচ্ছে, সেটি হচ্ছে বাউন্স। বাউন্স কি কি কারণে হয়? বাউন্স হতে পারে 4-5টি কারণে। যে অ্যাকাউন্টে চেকটি ইস্যু করা হয়েছে সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকা, সিগনেচারের সমস্যা হওয়া, তারিখে গরমিল হওয়া, চেক নিশ্চয়ই ভাঁজ থাকা কিংবা চেকে নানাবিধ সমস্যা থাকা। সে কারণে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে আপনার নামে ইস্যু হওয়ার পরেও সেই টাকা দিতে অস্বীকৃতি জানাতে পারে। এই কারণগুলো থাকলে সেটি হচ্ছে বাউন্স। দুর্বার রাশির প্লেয়াররা যখন ব্যাংকে গিয়ে দেখলো তাদেরকে ব্যাংক কর্তৃপক্ষ চেক বাউন্স করছে, কি কারণে করছে? আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। অর্থাৎ আপনি একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন, আপনাকে যখন যে পারিশ্রমিক দেওয়ার কথা সেটি চেকের মাধ্যমে দিয়েছে, আপনি সেই চেকটা নিয়ে ব্যাংকে গেলেন, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ চেকটা বাউন্স করেছে। কেন বাউন্স করেছে? ওই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তখন সেটিকে কি বলে? সেটিকে বলে প্রতারণা। ঠিক এমন প্রতারণা শিকার হয়েছেন দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা। আমার চোখে এটি আসলে প্রতারণা। অনেক কথা হবে, সমাধানের পথ বেরোবে, প্লেয়াররা পারিশ্রমিক পাবেন, সবকিছুই ঠিক আছে। কিন্তু যে প্রতারণার শিকার তারা হয়েছেন বিপিএল চলাকালীন সময়ে, চট্টগ্রাম পর্বে খেলা শুরুর ঠিক আগের দিন সেই বিষয়টার কি হবে? আমি বুঝি না কেন ননসেন্স ডিসিশনগুলো কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়, কেন এইসব কিছু করা হয়। আর বিসিবি কর্তৃপক্ষ কেন এই টাইপসের ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলার সুযোগ করে দেয়, আমি সেটা আসলে আমার বোধগম্য নয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিসিবি গভর্নিং কাউন্সিল থেকে বলা হয়েছে একটা ফ্র্যাঞ্চাইজি 50% পারিশ্রমিক খেলা শুরুর আগে পরিশোধ করতে হবে, খেলা চলাকালীন সময়ে 25% আপনাকে পরিশোধ করতে হবে এবং বাকি 25% আপনাকে পরিশোধ করতে হবে খেলা শুরুর পর। দুর্বার রাজশাহী সেই ক্ষেত্রে লোকাল প্লেয়ারদের এক পয়সাও দেয়নি, একটা টাকাও পারিশ্রমিক তারা দেয়নি। শুধুমাত্র 25% পারিশ্রমিক দিয়েছে বিদেশি কোচ, স্টাফ এবং প্লেয়ারদের। লোকাল কোনো প্লেয়ার একটি পয়সাও পায়নি। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে 10 দিনের ডিএ পায়নি প্লেয়াররা। ডিএ কি? ডিএ মানে হচ্ছে ডিয়ার অ্যালাউন্স, যেটাকে বলা হয় দৈনিক ভাতা। সে ভাতা কিন্তু দুর্বার রাজশাহীর প্লেয়াররা পায়নি। আগামীকাল নিশ্চয়ই তারা খেলবে, পারিশ্রমিক পাবে, সবকিছু ঠিকঠাক হবে। কিন্তু যে অপেশাদার আচরণ যেটা ঘটে গিয়েছে সেটার আসলে কি হবে? এসব অপেশাদারিত্ব থেকে কবে আমাদের বিপিএল মুক্তি পাবে?